আগে আমি বাড়িতেই বানিয়েছিলাম আমড়া প্রাস। চমনপ্রাস তো শুনেইছো, আমি আমড়া প্রাস বানিয়েছিলাম, কারণ শীতকালে এটা খুবই সস্তায় পাওয়া যায়। আমি এটা শীতকালে, মানে এখন জানি শীত নেই, কিন্তু তাই শীতের সময় আমি বানিয়েছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথেও কেননা রেসিপিটা শেয়ার করা যাক। তার জন্য সবার প্রথমেই আমি আমড়াগুলোকে ভালো করে ধুয়ে গ্যাসের মধ্যে গরম জলে ভালো করে সেদ্ধ হতে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে আমার আমলাগুলো সব সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পর না কি সুন্দর বীজ থেকে ছেড়ে যায়। আর মশলার জন্য আমি এই সমস্ত কিছু নিয়েছি, তোমরা পজ করে ভালো করে দেখে নাও। এই সমস্ত মশলাগুলোকে আমি খোলা কড়াই, মানে শুকনো কড়াইয়ের মধ্যে একটু ড্রাই রোস্ট করে নেবো। ড্রাই রোস্ট করে নিয়ে তারপরে এগুলোকে ভালো করে আচ্ছা তারে কুটে দেবো নিজের এক্সের মতো। যদিও আমার লাইফে এইসব কিছুই নেই। আমার লাইফে আমার এক্সই হলো আমার প্রেজেন্ট, ইয়ানি আমার বর, সব এক আমার লাইফে। যাই হোক, আমার মশলাগুলো এইভাবে কুটে নেওয়া হয়েছে। যদিও আমার এখনো পর্যন্ত রাগ কমে নাই, তাই ওটাকে ভালো করে আমি গ্রাইন্ডারে আরো ভালো করে গ্রাইন্ড করে নিলাম। উল্টো দিকে একটা বড় জারের মধ্যে গ্রাইন্ডারের মধ্যে, মানে বড় জারের গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিলাম সমস্ত আমার আমলাগুলো, যেখান থেকে বীজগুলো আমি সারিয়ে নিয়েছিলাম। তারপরে কড়াই চাপিয়ে দিয়ে দিয়েছিলাম ঘি। জানো, আমি যখন এটা বানিয়েছিলাম না, মাকে আমি বলিনি, এর মধ্যে আমি ঘি দিয়েছি, চুপি চুপি আমি ঘি দিয়ে দিয়েছিলাম, কারণ আমার মা ঘি খায় না। ঘিয়ের মধ্যে পেস্ট করে রাখা যে সমস্ত আমলাগুলো ছিল, সেই সমস্ত আমলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এই যে পেস্টটা দেখছো এটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়েছিলাম আদা, তুলসী পাতা আর দিয়েছিলাম লবঙ্গ। তাই এটাকেও ভালো করে মিক্স করে নিলাম। যতক্ষণ নাড়াতে হবে যতক্ষণ না এইরকম কালার আসে। গুড়টা দিয়েছিলাম, বলতে ভুলে গেলাম, তোমরা দেখতেই পেলে গুড়টা দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে নিয়ে যখন দেখবো একটু সেদ্ধ হয়েছে, লটপটে হয়ে যাচ্ছে, দেন আবার কি আমাদের আমলা প্রাস রেডি। আমরা তো প্রথমেই আমাদের মশলাটা তৈরি করে রেখেছিলাম। মশলাটা কিন্তু দেওয়ার আগে ভালো করে ছেনে নেবে। আমি ছেঁকে দিয়ে দিছিলাম। দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা।